মোবাইলে বারবার ইউজ করো না, কেন? চার্জ শেষ হয়ে যাবে। আর একটু মুখতে স্ক্যান মি অ্যান্ড বুক ইউর টিকিটস। এই যে ভুবনেশ্বরের ঐতিহাসিক মন্দির আর প্রাচীন গুহা দেখার পর আমরা এবার চলে এলাম প্রকৃতির একদম কাছাকাছি, বিখ্যাত নন্দনকানন জুলজিক্যাল পার্কে। নামের সার্থকতা বজায় রেখে এই স্বর্গের বাগান সত্যি বন্যপ্রাণীদের এক অনন্য আবাসস্থল। নন্দনকানন ভারতের প্রথম চিড়িয়াখানা, যেখানে সাদা বাঘ বা হোয়াইট টাইগারের ব্রিডিং শুরু হয়েছিল। আমাদের মেইন আকর্ষণ ছিল এই সাদা বাঘ দেখা। এছাড়াও এখানে এশিয়াটিক লায়ন, রয়্যাল বেঙ্গল টাইগার এবং আরও অনেক বিরল প্রজাতির পশু পাখির দেখা পাওয়া যায়। খাঁচার বদলে এখানে প্রাণীদের জন্য বড় বড় এনক্লোজার তৈরি করা হয়েছে, যাতে তারা প্রাকৃতিক পরিবেশ পায়। এখানে আপনারা লায়ন সাফারি বা টাইগার সাফারির অভিজ্ঞতা নিতে পারেন, যা সত্যিই রোমাঞ্চকর। পাশে থাকা বড় কাঞ্জিয়া লেকটি চিড়িয়াখানার সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে। যদি হাতে সময় থাকে তবে লেকে বোটিং করা বা রোপওয়েতে চড়ে ওপর থেকে পুরো চিড়িয়াখানা দেখার সুযোগটা কিন্তু হাতছাড়া করবেন না। ছোট বড় সবার জন্যই নন্দনকানন এক দারুণ জায়গা। তবে একটা ছোট টিপস, চিড়িয়াখানাটি বেশ বড়, তাই অনেকটা হাঁটতে হতে পারে। সম্ভব হলে হাতে একটু বেশি সময় নিয়ে আসবেন, আর সঙ্গে জলের বোতল অবশ্যই রাখবেন। বন্যপ্রাণীদের খুব কাছ থেকে দেখার এই স্মৃতি আমাদের এই সফরের অন্যতম সেরা পাওনা। নন্দনকাননের এই সবুজ আর বন্য রোমাঞ্চ কাটিয়ে এবার আমাদের ফেরার পালা। তো আমরা এখন নন্দনকানন জুর ভিতরে। এদিকে অনেকটা দূর আমরা গিয়েছিলাম, বাঘ দেখলাম, এদিকেও কি কাঙ্গারু বাকি আছে, কিন্তু আর চলার শক্তি নেই। এই যে ভিতরে ড্রিঙ্কিং ওয়াটার ফেসিলিটি, তো ভিতরে তো ওয়াটার বোতল অ্যালাউ নেই, তো ওখান থেকেই জল খেলাম। তো এখানে জল খাওয়ার পর মনে হচ্ছিল প্রায় 10 ঘন্টা পর জল খেলাম। এই হেঁটে এসে পা পুরো ব্যথা, এই যে অবস্থা খারাপ একদম, আর যাওয়ার শক্তি নেই। আমাদের টাইম দেওয়া হয়েছে কটা জানি 1:10 অবধি, এখন বাজে 12:15। তার মনে হচ্ছে না, আর মনে হচ্ছে না এদিক ওদিক ঘুরিয়ে এখন সোজা চলে যাব। যাই না যাবো কি না, এই আশেপাশে যাওয়ার পথে যা যা পড়বে সেগুলো দেখবো, তারপর চলে যাবো গাড়িতে। দেখো কিবা খাচ্ছে। নন্দনকাননের রোমাঞ্চকর সফর শেষ করে আমরা এবার রওনা দিলাম কোণারক সূর্য মন্দিরের দিকে। তবে এই লম্বা রাস্তার ক্লান্তি কাটাতে পেট পুজো তো মাস্ট, তাই মাঝপথেই একটা হোটেলে দাঁড়িয়ে সেরে নিলাম আমাদের লাঞ্চ। ওড়িশার এই সবুজ ঘেরা রাস্তা দিয়ে দুপুরের খাওয়া সেরে আমাদের যাত্রা চলল সেই ঐতিহাসিক ব্ল্যাক প্যাগোডার উদ্দেশ্যে। চলুন দেখা হচ্ছে সরাসরি কোণারকে। এখানে মোটামুটি সব জায়গাতেই অনলাইন আর অফলাইন টিকিট করা যায়। অনলাইনে 5 টাকা করে আমাদের কম পড়ে, আর অফলাইন কাটলে 5 টাকা করে বেশি। আর আলাদাও লাইন, অফলাইনে অনেক বেশি লোক দাঁড়িয়ে আছে, বাট অনলাইনে কম, ভিড় কম। দুপুরের লাঞ্চ সেরে দীর্ঘ যাত্রার পর আমরা অবশেষে এসে পৌঁছালাম ওড়িশা তথা ভারতের স্থাপত্যকলার শ্রেষ্ঠ নিদর্শন কোণারক সূর্য মন্দিরে। 1250 খ্রিস্টাব্দে রাজা প্রথম নরসিংহদেবের হাত ধরে তৈরি এই বিস্ময়টি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পেয়েছে। একসময় নাবিকেরা একে ব্ল্যাক প্যাগোডা বলতেন, কারণ সমুদ্র থেকে এই মন্দিরের বিশাল কালো চূড়া দেখে তারা দিক নির্ণয় করতেন। একটু ভালো করে লক্ষ্য করলে দেখবেন পুরো মন্দিরটি আসলে একটি বিশাল রথ। 7টি শক্তিশালী ঘোড়া এই রথটিকে পূর্ব দিকে অর্থাৎ সূর্যের উদয়ের দিকে টেনে নিয়ে যাচ্ছে। মন্দিরের দুই পাশে রয়েছে পাথর কেটে তৈরি 24টি চাকা, যা দিনের 24 ঘন্টার প্রতীক। তবে এই চাকাগুলো কেবল ভাস্কর্য নয়, এগুলো আসলে প্রাচীন যুগের নির্ভুল ঘড়ি। চাকার উপর সূর্যের ছায়া দেখে আজও মিনিট পর্যন্ত নিখুঁত সময় বলে দেওয়া যায়। ভাবলে অবাক লাগে সেই প্রাচীন যুগে কোনো আধুনিক যন্ত্র ছাড়াই কতটা উন্নত ছিল আমাদের বিজ্ঞান। মন্দিরের প্রবেশদ্বারেই আপনি দেখবেন নাটমণ্ডপ, যেখানে একসময় দেবদাসীরা সূর্যদেবের আরাধনায় নৃত্য পরিবেশন করতেন। এখানকার প্রতিটি ইঞ্চিতে খোদাই করা আছে হাজার হাজার সূক্ষ্ম মূর্তি। সেখানে যেমন আছে দেবদেবীর রূপ, তেমনি আছে সাধারণ মানুষের দৈনন্দিন জীবন, বাদ্যযন্ত্র বাজানো নর্তকী, রণসাজে সজ্জিত হাতি এবং বিভিন্ন কাল্পনিক জন্তু। প্রতিটি পাথর এখানে যেন কথা বলে ওঠে।
যেন কোনো এক অজানা কাহিনী বর্ণনা করতে চায়। কোণারক ঘিরে অনেক রহস্য রয়েছে। লোককথা অনুযায়ী এই মন্দিরের চূড়ায় 52 টনের এক বিশাল চৌম্বক পাথর ছিল, যা পুরো মন্দিরের ভারসাম্য রক্ষা করত। কথিত আছে সেই চুম্বকের আকর্ষণে সমুদ্রে চলাচলকারী জাহাজগুলোর কম্পাস কাজ করা বন্ধ করে দিত। যদিও সময়ের নিয়মে এবং বিদেশি আক্রমণের ফলে মূল মন্দিরের অনেকটাই আজ ধ্বংসস্তূপ, তবুও যা অবশিষ্ট আছে তাই পৃথিবীর পর্যটকদের বিস্ময়ে স্তব্ধ করে দেওয়ার জন্য যথেষ্ট। বিকেলের শেষ সূর্য যখন মন্দিরের গায়ে আলতো করে পড়ে, তখন চারপাশ এক স্বর্গীয় মায়ায় ভরে ওঠে। এটি কেবল একটি মন্দির নয়, এটি হলো শিল্প আর বিজ্ঞানের এক চরম মিলনস্থল। কোণারকের এই প্রাঙ্গণে দাঁড়িয়ে আপনি সময়ের অস্তিত্ব ভুলে যাবেন। ইতিহাসের এই বিশালত্বের সামনে নিজেকে খুব ছোট মনে হয়। আমাদের আজকের ভুবনেশ্বর থেকে কোণারকের এই সফর এখানেই শেষ নয়। সূর্য মন্দিরের এই জাদুকরী অভিজ্ঞতা নিয়ে এবার আমরা এগিয়ে চলব পরবর্তী গন্তব্যের দিকে। কোণারক সূর্য মন্দিরের পাথুরে ইতিহাস থেকে বেরিয়ে এবার আমরা চলে এলাম ঠিক তার পাশেই থাকা নীল দিগন্তের ঠিকানায়, চন্দ্রভাগা সমুদ্র সৈকত। ওড়িশার অন্যান্য সৈকতের তুলনায় এখানকার নির্জনতা আর শান্ত পরিবেশ আপনাকে এক নিমেষে মুগ্ধ করে দেবে। কথিত আছে একসময় পবিত্র চন্দ্রভাগা নদী এখানেই সাগরের সাথে মিশত। যদিও সেই নদী আজ ইতিহাসের পাতায়, কিন্তু এই সৈকত আজও তার আভিজাত্য বজায় রেখেছে। এখানকার জল নীলচে আর ঢেউগুলো যেন একটু বেশি ছটফটে। বিকেলের নরম রোদে যখন সমুদ্রের ঢেউ বালুচরে আছড়ে পড়ে, তখন এক অদ্ভুত মায়াবী পরিবেশ তৈরি হয়। পর্যটকদের ভিড় থাকলেও এই বিশাল সমুদ্রের সামনে দাঁড়ালে এক অদ্ভুত একাকিত্ব আর প্রশান্তি অনুভূত হয়। সৈকতের ধার ঘেঁষে থাকা ঝাউবনের সারি আর সমুদ্রের নোনা বাতাসের মেলবন্ধন যেন এক রোম্যান্টিক আবহ তৈরি করে। সূর্য যখন পশ্চিম আকাশে হেলতে শুরু করে, তখন নীল জলরাশির উপরে এই সোনালি আভা দেখার মতো। যারা একটু শান্তিতে সমুদ্রকে অনুভব করতে চান, তাদের জন্য চন্দ্রভাগা হলো সেরা গন্তব্য। চন্দ্রভাগার এই মায়াবী রূপ হৃদয়ে গেঁথে নিয়ে আমরা এবার এগিয়ে চললাম সামনের গন্তব্যে। চন্দ্রভাগা সৈকত থেকে মেরিন ড্রাইভের রাস্তা ধরে মাত্র কয়েক কিলোমিটার এগিয়ে গেলেই আমরা পৌঁছে যাব এক শান্ত ও স্নিগ্ধ ঠিকানায়, রামচণ্ডী মন্দির। কোণারকের দেবী রামচণ্ডীর এই মন্দিরটি পর্যটকদের কাছে এক পরম আকর্ষণের জায়গা। এই মন্দিরের সবথেকে বড় বিশেষত্ব হলো এর অবস্থান। একদিকে পবিত্র কুশভদ্রা নদী আর অন্যদিকে বিশাল বঙ্গোপসাগর। ঠিক তাদের মোহনাতেই দেবী রামচণ্ডী বিরাজমান। মন্দিরের ঠিক পিছন দিকে তাকালে দিগন্ত বিস্তৃত নীল জলরাশি আর শান্ত নদীর যে শান্ত রূপ চোখে পড়ে, তা এক কথায় অনবদ্য। এই নদীর শান্ত জলে নৌকা বিহারের অভিজ্ঞতা আপনার সারাদিনের ক্লান্তি নিমেষে ভুলিয়ে দেবে। মন্দির চত্বরে প্রবেশ করলে এক অদ্ভুত শান্তি অনুভব করা যায়। ঝাউবনের সারি আর নদীর নোনা বাতাসের মেলবন্ধনে তৈরি হওয়া এই পরিবেশ যেন এক আধ্যাত্মিক আবেশ তৈরি করে। কোণারক আসার পথে রামচণ্ডী মন্দিরের এই নিরিবিলি সৌন্দর্য না দেখলে আপনার সফর কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে। বিকেলের এই মায়াবী আলোয় রামচণ্ডীর আশীর্বাদ নিয়ে আমরা এবার এগিয়ে চললাম আমাদের আজকের শেষ গন্তব্যের দিকে। চলুন দেখা হচ্ছে স্যান্ড মিউজিয়ামে। স্যান্ড মিউজিয়ামের পুরোপুরি একটি আলাদা ভিডিও আমি আপলোড করে দেবো আপনাদের জন্য, যাতে আপনারা পুরো মিউজিয়ামটি ঘুরে দেখতে পারেন। তো আজকে সকালে আমাদের ট্রিপ ছিল, সকাল 6:30টার দিকে, মানে 6:30টায় বেরিয়েছি আর এই একটু আগে রুমে আসলাম 7:30টার দিকে। তো আজকে আর এনার্জি নেই কিছু করার, এখন জাস্ট ফ্রেশ হয়ে আসলাম, স্নান করে আসলাম, আর পারছি না। মানে টোটাল 13 ঘন্টার ট্যুর, মানে যেটা 2 দিনের ট্যুর সেটা আমরা একদিনে কমপ্লিট করেছি, বেহাল অবস্থা। তো আজকের মতো বাই বাই, গুড নাইট।